শীতের শুরুতে দীঘা ভ্রমণে বাড়তি চমক। দীঘার রাস্তায় শুরু হয়েছে ক্রিকেট ফেস্টিভ্যাল। সকাল থেকে খেলার মাঠে ক্রিকেট প্রেমীদের ভিড়। ক্রিকেট প্রেমী পর্যটকরাও গাড়ি থামিয়ে খেলা দেখছেন। পূর্ব মেদিনীপুরের রামনগর ক্লাব আলাপন এই ক্রিকেট ফেস্টিভ্যালের আয়োজন করেছে। উপকূল এলাকার ক্রিকেট প্রেমীদের কথা ভেবেই এই উদ্যোগ। 3 দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। দীঘা যাওয়ার পথে এমন দৃশ্য দেখে অনেকেই থমকে দাঁড়াচ্ছেন। উপকূলীয় এলাকায় এখন খেলার আমেজ। আমাদের প্রতি বছরের ন্যায় আলাপন ক্লাবের পক্ষ থেকে নকআউট ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিনে পদার্পণ করলো রামনগর আরএসএ ময়দানে এবং 8টা টিম অংশগ্রহণ করেছে। লিগ পর্যায়ে খেলা হচ্ছে। আগামীকাল দুটো সেমিফাইনাল এবং ফাইনাল আছে। খেলাটা খুব জমে উঠেছে এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম, অর্থাৎ আমাদের এই জেলার মধ্যে অন্তর্ভুক্তি হতে হবে ছেলেদের। বহিরাগত কাউকে নেওয়া যাবে না। ওই জেলার মধ্যে যারা খেলোয়াড় তারাই কেবলমাত্র এখানে অংশগ্রহণ করতে পারবে। রামনগর আরএস ময়দানে শুরু হয়েছে এই ক্রিকেট ফেস্টিভ্যাল। পুরনো গ্যালারি নতুন করে সাজানো হয়েছে। সকাল থেকে ঘন্টার পর ঘন্টা চলছে টান টান খেলা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 3 জেলার মোট 8টি দল অংশ নিয়েছে। প্রতিটি দলের উৎসাহ চোখে পড়ার মতো। উপকূলীয় এলাকায় ক্রিকেট প্রেমীরাও ভিড় জমিয়েছেন খেলার মাঠে। টুর্নামেন্টে মোট প্রাইজ মানি 1 লক্ষ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে 60,000 টাকা। রানার্স দল পাবে বাকি 40,000 টাকা। খেলোয়াড়দের জন্যও থাকছে বিশেষ পুরস্কার। শীতের শুরুতে এমন ক্রিকেট ফেস্টিভ্যালে খুশি উপকূলীয় এলাকার ক্রিকেট প্রেমীরা। খেলোয়াড়দের মধ্যেও বাড়তি উৎসাহ। অনুষ্ঠান সভাপতি নিতাই স্যার বলেন, এটা শুধু টুর্নামেন্ট নয়, উপকূল অঞ্চলের মানুষদের জন্য এক বড় সামাজিক উৎসব।